সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা লোকমানের ৩১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ বলেন, আপনি কি দেখেন না, নিশ্চয়ই নৌকাগুলি তাজরিফিল বাহারে সমুদ্রে চলাচল করে বিনি'মাতিল্লাহে, আল্লাহর নিয়ামত সহকারে। এগুলি কেন সমুদ্রে চলাচল করে? লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি, যে আল্লাহ দেখাবেন তোমাদেরকে তার নিদর্শনসমূহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ সকল ধৈর্যশীল, সকল কৃতজ্ঞ মানুষের জন্য। পানির মধ্যে বড় বড় লক্ষ লক্ষ টন ওজনের জাহাজগুলি ভেসে বেড়ায় এবং এগুলি যে কোনো বাতাসে চলতে সক্ষম। আপনি উত্তর দিক যাবেন, যদি বাতাস উত্তর দিক থেকে প্রবাহিত হয় তো ওদিকে আপনি যেতে পারবেন, বিপরীত দিকেও আপনি চলতে পারবেন, আর ওর সঠিক পথেও আপনি চলতে পারবেন। তো সমুদ্রের একটা তাপমাত্রা আল্লাহ ঠিক রাখেন, যার জন্য পানিটা বরফে পরিণত হয় না। পানি যদি বরফ হয়ে যায় তো সমুদ্রের জাহাজ চলাচল সম্ভব হতো না। এবং এর মাধ্যমে বিশ্বের সবচাইতে বড় বাণিজ্য ব্যবসা এটা কিন্তু নৌপথেই হয়ে থাকে। বিশ্বের সবচাইতে বড় ধরনের ব্যবসা বাণিজ্য নৌপথেই সম্পন্ন হয়। তা আল্লাহ বলেন, এর মধ্যে নিদর্শন রয়েছে। ওয়াইজা গাশিয়াম মাউজুম কাল জুলালে, যখন ঢেকে ফেলে তাদেরকে তুফান, কাল জুলালে মেঘের মতো। মানে বড় তুফানগুলো যখন আসে তখন আমরা তো সমুদ্রের তীরবর্তী এলাকা, কোস্টাল এরিয়ার মানুষ, তো আমরা দেখেছি যে সমুদ্রে বা বড় নদীতে যখন ঝড় ওঠে তখন তুফানগুলি মনে হয় যেন মেঘের সাথে মিলে গেছে, এত উঁচু মনে হয়। মেঘ এবং তুফানের মধ্যে মনে হয় ফাঁকা নাই। তো জুলাল, তা আল্লাহ বলেন, যখন তাদেরকে তুফানগুলি ঢেকে ফেলে, যে তুফানগুলি মেঘের মতো, দাবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন তারা আল্লাহকে ডাকে খাঁটি আনুগত্য সহকারে, একেবারে নির্ভেজাল খাঁটি আনুগত্য সহকারে আল্লাহকে ডাকে। কিন্তু আল্লাহ বলেন, ফালাম্মা নাজ্জা মিনাল বাররে, অথবা যখন আল্লাহ তাকে কিনারার দিকে মুক্তি দেন, হামিন্নু মুক্তাসেদ, তাদের কথক মধ্যম পন্থা অবলম্বন করে। মানে আগে যেরকম কুফরি করত, কুফরিও সেই মাত্রায় করে না, আর পুরোপুরি ইসলামের মধ্যেও প্রবেশ করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। তো এর দৃষ্টান্ত আমরা এই জগতেও দেখতে পাচ্ছি। আমাদের এই কালের মধ্যে আমাদের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা তার আগে, যে আব্রাহার আক্রমণে যখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস রক্ষা করলেন আব্রাহা থেকে, তো আল্লাহ রসুলের জন্মের 51 দিন বা 52 দিন আগেরই ঘটনা। তো এই ঘটনার পরে কিন্তু মক্কার মুশরিকরা মধ্যমপন্থী অবলম্বন করেছিল। তারা পূজা করতো না, পুরো মূর্তি পূজা করতো না, আল্লাহর নামে ইবাদত বন্দেগী করতো। কিছুকাল এভাবে তারা করেছে। পরবর্তীতে আবার যেই মুশরিক সেই মুশরিক তারা হয়ে গেছে। আর আমরা আমাদের পারিবারিক অবস্থার দিকে লক্ষ্য করে দেখতে পাই, কোনো পরিবারে যদি একটা মানুষ মারা যায় তখন পরিবারের লোকজন কিছুদিন সবাই নামাজ পড়তে শুরু করে, এবং এইভাবে পরিবারের লোকজন বেশ কিছুদিন নামাজ পড়ে। 1 মাস 1.5 মাস এই নামাজ পড়ার পরে আবার তারা যে অবস্থা ছিল ওই অবস্থায় ফিরে যায়। তো আল্লাহ এই কথাই বলেছেন যে বিপদ দেখলে তোমরা খাঁটি আনুগত্য সহকারে আমাকে ডাকো, কিন্তু তোমাদেরকে মুক্তি দিলে তখন তোমরা মধ্যমপন্থী হও এবং কিছুকাল পরে পূর্ব অবস্থায় ফিরে যাও। এটা আল্লাহ বলছেন। আমরা যেন এটা না করি। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, অস্বীকার করে না আমার নিদর্শনগুলি সকল অবিশ্বাসী প্রতারক, এরা ছাড়া কেউই
আল্লাহ বলেন আমার আয়াতগুলি অস্বীকার করে না। অস্বীকার করলে গায়ের জোরে করে, কিন্তু যুক্তি নেই, কোনো যুক্তি খাড়া করতে পারে না আল্লাহর কালামকে অস্বীকার করার। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াকশাউ ইয়ামান, এবং তোমরা এমন একটা দিনকে ভয় করো, লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন উপকার করতে পারবে না কোনো পিতা তার সন্তানকে, ওয়ালা মাউলুদুন লাহু ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি, এবং কোনো সন্তান উপকার করতে পারবে না তার পিতাকে, শাইয়া কোনো কিছু। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। ওয়ালা গুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং আল্লাহর ব্যাপারেও যেন শয়তান তোমাদেরকে চরমভাবে ধোঁকা না দেয়। তো দুনিয়ার জীবনে ধোঁকা মানে এই জীবনেই আমরা আমাদের সমস্ত শ্রম মেহনত আমাদের সব কিছু এই দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রেখে যদি আমরা করি, তো দুনিয়ার জীবনে আমরা একটা ধোঁকা খেলাম। তার কারণ আমাদের জীবনের বড় অংশ তো সামনে, জীবনের বড় অংশটা সামনে। এখানে আমরা খুব একটা সামান্য সময়ের জন্য আছি। তো পরকালের এক একটা দিন 1000 বছরের সমান, হাজার হাজার কোটি বছর সেখানে সবাই বেঁচে থাকবে, জান্নাতীরাও জাহান্নামীরাও। কাজেই এই বিশাল জীবনের কথা ভুলে যদি এই জীবনে আমাকে সীমাবদ্ধ রাখি, তাহলে এটা ধোঁকা খাওয়া হবে। আল্লাহ বলেন এই জীবন যেন তোমাকে ধোঁকা না দেয়। আর আল্লাহ সম্পর্কে তুমি ধোঁকায় না পড়ো, সেটা হলো এই শয়তান বলবে এই পাপ কর, আল্লাহ ক্ষমাশীল, তোরে মাফ করে দেবে। তো পাপ করছে, আবার যখন সময় আসে তুই পাপ কর, তো জানোই তো যে আল্লাহ ক্ষমা করবে, তুই পাপ কর, আল্লাহ মাফ করে দেবে। এইভাবে তারা শয়তান এইভাবে বড় 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 ভালো ভালো মানুষকেও পাপের মধ্যে লিপ্ত করেছে। এরকম ইতিহাস তাফসীরের মধ্যে আছে। এই যে বর্ষিসা দরবেশ সম্পর্কে সূরা হাশরের মধ্যে কাহিনী আছে, সেখানেও এভাবে বলা আছে যে বর্ষিসা 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে সে গেল যে শেষ পর্যন্ত সে জিনায় লিপ্ত হলো এবং তার জীবন কুফরি অবস্থায় তার মৃত্যু হলো। শুধু শয়তানের পরামর্শ সব, তুই অন্যায় কর, সুযোগ সারবি কেন, তোরে আল্লাহ মাফ করবে। এটা আল্লাহর ব্যাপারে ধোঁকা। আল্লাহ যেভাবে বলেছেন আপনি সেভাবেই আল্লাহর কাছে ক্ষমা পাবেন। যে কোনো মানুষ অপরাধ করে না বুঝে, যখন সে বুঝতে পারে তখন আল্লাহর কাছে নিকটতম সময়ের মধ্যে তওবা করে। আল্লাহ বলেন এদের তওবা আমি কবুল করি। এবং যারা অন্যায় করতে থাকে এভাবে করতে করতে যখন মৃত্যু এসে উপনীত হয় তখন বলে আমি তওবা করছি। আল্লাহ বলেন এদের তওবা আমি কবুল করি না। এটা কোরআনে স্পষ্ট বলা আছে এই কথাগুলো। কাজে এই জন্য কোরআনে যেভাবে আসে আপনি সেভাবেই চলার চেষ্টা করেন। কোরআনে নাই কেউ পরামর্শ দিল, আম পাবলিক আপনাকে কিছু বলল, বা ভিতরে আপনার মনের মধ্যে কিছু উদয় হলো শয়তানের পক্ষ থেকে, এগুলি আপনি মানলে ধ্বংস হবে। আইনে কি আছে সেভাবেই আপনাকে চলতে হবে। তো ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তারই নিকট কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া এটা সঠিক সময় কেউ বলতে পারবে না। ওই ইউনাজ্জিলুল গাইসা, তিনি বর্ষণ করেন বৃষ্টি। ওয়ালামু মাহফিল আরহাম, এবং তিনি জানেন যা আছে মাতৃগর্ভে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ইন্নাল্লাহ আলিমুল খাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত এবং সব কিছু তিনি জানেন। তো এখানে 5টা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান। এটা নিশ্চিতভাবেই আল্লাহ ছাড়া আর কেউ ওই কিয়ামতের সময়টা বলতে পারে না। এবং বৃষ্টি হয়, আমরা দেখি এই মেঘ মনে হয় এখনই বৃষ্টি হবে, কিন্তু হয়তো বৃষ্টি হলো না, চলে গেল। আবার মেঘ নাই, হঠাৎ করে আপনি বৃষ্টি পাচ্ছেন। কাজে এই জন্য আল্লাহ বলেন যে বৃষ্টিটা কোথায় হবে এটা আল্লাহই এটা ব্যবস্থাপনা গ্রহণ করেন, তিনি করেন। এটা আল্লাহ ছাড়া কারো হাতে এটার ক্ষমতা নাই। তারপর 3 নম্বর হলো
ওয়ালামু মাহফিল আরহাম, তিনি জানেন যা আছে মাতৃগর্ভে। এখানে কিন্তু কথাটা তিনি জানেন যা আছে মাতৃগর্ভে, তাহলে অন্য কেউ জানবে না, এটা কিন্তু সেভাবে বলা হয় নাই। যেমন উপরে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ জানেন, এই গর্ভের ব্যাপারটা কিন্তু আল্লাহ সেভাবে বলেন নাই। বলছেন কি, তিনি জানেন যা আছে মাতৃগর্ভে। কাজে মাতৃগর্ভে কী আছে এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তাররা বলতে পারছে। তো এখানে এটা কোরআনের খেলাফ না, কোরআনের আয়াতটাই দেখলে আপনি বলবেন যেখানে আল্লাহর এই বিষয়টা সম্পর্কে আল্লাহর বক্তব্য অন্য বিষয়ের থেকে ব্যতিক্রম। এই জন্য আল্লাহ বলছেন যে তিনি জানেন যা কিছু আছে মাতৃগর্ভে। কোনো মানুষ জানে না সে আগামীকাল কি অর্জন করবে, এটা আমরা আসলে কেউ বলতে পারি না। তারপর কোন জমিনে কার মৃত্যু হবে এটাও মানুষ বলতে পারবে না। যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই সে উপস্থিত হবে, সেখানেই তার মৃত্যু হবে। তো এই 5টা বিষয় সম্পর্কের মধ্যে একটা বিষয় সম্পর্কে আল্লাহ মানে নফি ইসবাত দিয়া এটা সীমাবদ্ধ করেন নাই যে আল্লাহ ছাড়া কেউ জানে না, ওটা সম্পর্কে আল্লাহ জানেন, তাই এটা অন্য লোকেরাও জানতে পারে, অসম্ভব কিছু না। এটা নিয়ে কোনো বিতর্ক নাই যে আল্লাহর কোরআন বলছে জানে না তো মানুষ দেখি জানে, তা না। এটা আল্লাহ বলছেন আমি জানি, অন্য কেউ জানে না, এটা আল্লাহ বলেন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরবর্তী সূরা আস-সাজদা। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ একমাত্র আল্লাহ জানেন। তানজিলুল কিতাবে, অবতীর্ণ কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ হতে। এই কিতাবের শুরুতেও এই কথা বলেছেন, আবার এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বললেন যে রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আম ইয়াকুলুনা ইফতারাহু, অথবা তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন রচনা করেছে। আল্লাহ বলে যে না, তিনি রচনা করেননি। বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, বরং এই কোরআন সত্য আপনার রবের পক্ষ থেকে। কেন? লিতুনজিরা কওমান মা আতাতহুম মিন নাযীরিম মিন ক্বাবলিক, এই কোরআন সত্য আপনার রবের পক্ষ থেকে, যে আপনি ভয় প্রদর্শন করবেন এমন একটা জাতিকে, মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিক, যাদের কাছে আপনার পূর্বে কোনো ভয় প্রদর্শনকারী আসেনি। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 600 বছর, এই সময়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরব জাতির কাছে কোনো রাসূল আসেন নাই, এটা আল্লাহ বলছেন। মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিক, আপনার আগে এদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী আসেনি। তো আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন কেন? লাআল্লাহুম ইয়াহতাদুন, সম্ভবত তারা সৎপথ অবলম্বন করবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং সপ্ত জমিন। এই আরদা বলতেই কিন্তু 7 জমিন বুঝায়। তো আরদা শব্দের এক বচন হলো উরাইদাতুন। তো আরবি ভাষায় একটা নিয়ম আছে, যে শব্দের এক বচনের তা থাকে ওই শব্দের তাটা ফেলে দিলে বহু বচন বুঝায়। তো উরাইদাতুন এক তা ছিল, এখন এই আরদুনেতে তা নাই, এই জন্য এই আরদুন মানেই সপ্ত জমিন, এটা বোঝা যায়। সাধারাতুন মানে বৃক্ষ, যদি আপনি তাটা ফেলে দেন সাধারণ, তাহলে অনেকগুলি বৃক্ষ। তো এই জন্য সপ্ত আকাশ, খালাকাস সামাওয়াতে, এটা বহু বচন ব্যবহার করেছেন। ফল আরদা শব্দটা যদিও আমরা দেখতে পাচ্ছি যে এক বচন, কিন্তু না, এটাও বহু বচন, যেহেতু এটার এক বচন ছিল উরাইদাতুন, সেখানে এটা গোলতা ছিল। অমা বাইনহুমা, এবং এই আকাশ পৃথিবীর মাঝে, উভয়ের মাঝে যা কিছু আছে তাও আল্লাহ সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। রবি সোম 2 দিনে পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, খনিজ সম্পদ, অন্য যা কিছু সব। রবি সোম মঙ্গল বুধ। বৃহস্পতি শুক্র, এই 2 দিনে আকাশ এবং আকাশের মধ্যে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য। এই 6 দিনে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। অন্য জায়গায় এটা এভাবে বিস্তারিত কোরআনেই বলা আছে।
তো সেখানে বলা আছে যে আমি 6 দিনের সৃষ্টি করেছি কেন, সাওয়াল্লে সাইলিন, যে সমস্ত প্রশ্নকারীদের জন্য একটা সমভাবে জবাব। জিজ্ঞাসা করবে কয়দিনে, আপনি যেই জিজ্ঞাসা করুক বলবেন 6 দিনে। এখানে অনেক তাফসীরকাররা বলেন 6 দিন মানে 6টা কাল, এটা ঠিক না। তার কারণ কালের ব্যাখ্যা কি, একটা কালে কতদিন, কাজে এই জন্য কাল না, আল্লাহ যেটা বলছেন 6 দিন, এই 6 দিনেই আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ কেউ মনে করেন যে সে সময় তো চন্দ্র সূর্য ছিল না, তার 6 দিন কেমন করে হলো? আল্লাহ বলছেন 6 দিন, সেখানে আল্লাহর জন্য কি সূর্য লাগবে নাকি দিন গণতে কন? আল্লাহ দিন বলবেন 6 দিন, আল্লাহর জন্য সূর্যের প্রয়োজন আছে? কাজগুলো বুঝতে হবে, আল্লাহ যেটা বলছেন ওইটাই। তিনি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, 2 দিনে পৃথিবী, 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, খনিজ সম্পদ সব কিছু, এবং অবশিষ্ট 2 দিনে আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সব কিছু। এবং এভাবে আল্লাহ তাআলা রবিবার শুরু করে শুক্রবার শেষ করেছেন। শনিবার দিন আল্লাহ কিছু করেননি। এই অজুহাতে ইহুদিরা মনে করে যে শনিবার দিন আল্লাহ অবসর যাপন করেছেন, তিনি কিছু করেননি, তো আমরাও শনিবার আমাদের সপ্তাহের ছুটির দিন আমরা গ্রহণ করব। এই জন্য ইহুদিরা ইয়ামুস সাbt, রবিবার তারা সপ্তাহের ছুটির দিন হিসেবে গ্রহণ করছে। আর রবিবার তো না, শনিবার, ইহুদিরা শনিবার তাদের এই ছুটির দিন তারা গ্রহণ করেছে। আর খ্রিস্টানরা করছে রবিবার। খ্রিস্টানরা রবিবার করার কারণ হলো যে ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য জান্নাতি খাবার আসার জন্য দোয়া করেছিলেন, এই তার দোয়া আল্লাহ কবুল করেছেন, এবং রবিবার দিন তাদের জন্য এই খাঁচা মানে টেবিল স্প্রেড, একটা খাদ্যে ভরা বড় একটা থালা ডিশ, এটা আকাশ থেকে ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য নাজিল করেন। সুরে মায়দা, মায়দা শব্দের অর্থই হলো খাদ্য ভরা খাঁচা। তো এটা তাদের কাছে রবিবার দিন আসছিল, এই জন্য তারা রবিবার দিনকে ছুটি দিন হিসাবে গ্রহণ করছে। আর আমরা শুক্রবার, এই শুক্রবার কিন্তু আল্লাহ অন্য উম্মতকেও বলেছেন যে তোমরা এই দিনটা নাও, কিন্তু তারা কেউ নেয়নি। এই শুক্রবার দিনটাকে আরবে প্রথমে এই দিনটাকে বলা হতো ইয়াউমুল আরুবা, ইয়াউমুল আরুবা। এবং এই দিনে কাব ইবনে লুয়াই, আল্লাহ রসুলের বিখ্যাত পূর্বপুরুষ কাব ইবনে লুয়াই, তিনি এই দিনে যেহেতু সকল মানুষকে একত্রিত করার জন্য উদ্বুদ্ধ করতেন, এই জন্য উনি এই একত্রিত মানে জুমা, জুমা শব্দের অর্থ একত্রিতকরণ। তো এই কাব ইবনে লুয়াই এই জুমার নাম ইয়ামুল জুমা, এই নামটা উনি রেখেছেন। তো আল্লাহ হয়তো এটা মঞ্জুর করেছেন, যার জন্য এটা ইয়ামুল জুমা হিসেবে গৃহীত হয়েছে, এবং এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়ামুল জুমা। তো আসুন আমরা আগাই। আমি চাচ্ছি যে দ্রুত যাতে আমরা কোরআনের তর্জমা আগায় যেতে পারি, এই জন্য খুব বেশি ব্যাখ্যা করছি না। সিত্তাতে আইয়াম, 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলা আরশ, এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তার যেভাবে আসন গ্রহণ করা প্রয়োজন সেভাবেই হয়েছে, এর কোনো বিবরণ আমরা দিব না, দিতে পারবো না, এবং বিবরণ করতে চাবেন না, এটা হলে বেয়াদবি হবে। মা লাকুম মিন দুনি মিন ওয়ালি ওয়ালা শাফি, নাই তোমাদের জন্য আল্লাহর মোকাবেলায়, আল্লাহর পরিবর্তে কোনো অভিভাবক, না কোনো সুপারিশকারী। সুপারিশ আছে, কিন্তু এটা আল্লাহর অনুমতিক্রমে হবে। যেমন আমরা এই নামাজের আগে এক ভাই আমাকে প্রশ্ন করছিল যে একটা হাদিস আছে লিকুল্লি উম্মাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, যে সকল নবীদের জন্য আল্লাহ তাআলা একটা দোয়া বাছাই করে নেওয়ার অধিকার দিয়েছেন, যে তোমার যে কোনো একটা দোয়া তুমি বলো, আমি তোমার জন্য কবুল করব। তো উম্মতরা তাদের মনমতো দোয়া নিয়েছেন, কিন্তু আমাদের রাসূল তিনি বলছেন যে আল্লাহ, আমি আপনার কাছে শাফাত দাবি করি, আপনি আমার জন্য শাফাত মঞ্জুর করেন। তা আল্লাহ বলছেন ঠিক আছে, আপনার জন্য আমি শাফাত মঞ্জুর করলাম। তো এখন আমাদের রাসূল আল্লাহর কাছ থেকে প্রার্থনা করে তিনি শাফাত এটা মঞ্জুর করে নিয়েছেন। কাজে আমাদের রাসূল শাফাত করবেন, এবং সর্বশ্রেষ্ঠ শাফাত তিনি করবেন মাকামে মাহমুদ। এই যে আমরা দোয়া করি ওয়াবাসু মাকামা মাহমুদান লিল্লাযী ওয়াত্তা, এই মাকামে মাহমুদ হলো সর্বশ্রেষ্ঠ প্রশংসিত স্থান, এই স্থানটা আল্লাহ রসুলের। এটার অর্থ হচ্ছে
যে তার অনুরোধে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। হাশরের ময়দানে সমস্ত মানুষ উপস্থিত হবে, সমস্ত মানুষ ক্লান্ত পরিশ্রান্ত থাকবে, সবাই হতাশা নিরাশায় ভুগবে। তখন একদল আশাবাদী মানুষ তারা চিন্তা করবে যে আমরা এখান থেকে কিভাবে মুক্তি পাব। তখন তারা প্রথম আদম আলাইহিস সালামে যাবে, তিনি অস্বীকার করবেন যে আমি এটা আল্লাহর কাছে বলতে পারবো না। এরপরে নূহ আলাইহিস সালামে যাবেন, তিনি বলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম না, মূসা আলাইহিস সালাম না, ঈসা আলাইহিস সালাম না, সবাই প্রত্যাখ্যান, আমরা এটার যোগ্য না। তো কে যোগ্য? শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম বললেন এটার জন্য যোগ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও। তখন এই আশাবাদী মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, তার কাছে বলবেন যে আল্লাহ বিচারটা শুরু করুক। তারপর যাকে যেখানে দেওয়ার তাকে দেখ, এই ময়দানে আমরা খুব অস্থির হয়ে আছি। তখন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে তিনি সেজদায় লুটিয়ে পড়বেন এবং কি ভাষায় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ রাসূল বলেন যে সেই ভাষাটা আমি এখন বলতে পারি না। তারপরে আল্লাহ তাকে বলবেন, হে বন্ধু, হে রাসূল, মাথা তুলুন, কিষান বলুন, আপনাকে দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল বলবেন যে আল্লাহ আপনি বিচার শুরু করেন। এই প্রার্থনা মঞ্জুর করার পরেই আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে মাঠে আওয়ার যে প্রস্তুতি, মানে প্রথম ফেরেশতা আসবে এক গুণ, তারপর আসবে দ্বিগুণ, তারপর হবে দ্বিগুণের দ্বিগুণ, এগুলো আপনাদের বলা হয়েছে। এইভাবে কিন্তু এই বিচার প্রক্রিয়াটা শুরু হবে আল্লাহ রাসূলের প্রার্থনার মাধ্যমে। এই জন্য এই মাকামে মাহমুদ, এই সম্মানিত স্থানটা তার। আর জান্নাতের শ্রেষ্ঠ বারেন হলো ওসিলা, ওসিলাতা ওয়াল ফাদিলাতা, এই ওসিলা এটা হলো জান্নাতের শ্রেষ্ঠ বাড়ি। আর মাকামে মাহমুদ হলো প্রশংসার স্থান, যে স্থানের জন্য সবাই তাকে প্রশংসা করে যে তিনি শাফাতের জন্য আল্লাহর কাছ থেকে এটা মঞ্জুর করিয়ে নিয়েছেন, যে বিচারের জন্য আল্লাহ হাজির হয়েছেন, এটা তারই প্রার্থনায় হয়েছে। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, ব্যবস্থাপনা গ্রহণ করেন সকল আদেশের, সকল কাজের, আকাশ থেকে পৃথিবী পর্যন্ত। সকল কাজের ব্যবস্থাপনা, আকাশ থেকে কিভাবে তার আদেশ পৃথিবীতে পৌঁছবে এর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে করেছেন। তারপরে অন্য কিছু প্রয়োজন হলে তা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এটা করে থাকেন। তো আল্লাহ এই জন্য বলছেন যে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় ব্যবস্থাপনা, এটার দায়িত্ব আল্লাহর, এটা আল্লাহ করেন। এইভাবে ব্যবস্থাপনা গ্রহণ করার পরে এর ফলাফলটা কী হলো, মানুষ করলোটা কি? তিনি যে আদেশ দিলেন, আইন দিলেন, আদেশ দিলেন, এর ফলাফলটা কি? এইটা সুম্মা ইয়ারজু ইলাইহি, এটা আরোহণ করবে তার প্রতি ফি ইয়াউমিন, এমন একটা দিনে কানা মিকদারু আলফা সানাতিন মিম্মা তাউদুন, যেই দিনটার পরিমাণ হলো 1000 বছর, যেভাবে তোমরা গণনা করো। তোমাদের গণনা অনুসারে 1000 বছর সময় একটা দিনে। তো আল্লাহর আদেশের প্রতিফলটা কি, এটা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে। এইখানে একটা বিরাট সমস্যা আছে যে সূরা মাআরিজে আল্লাহ বলেছেন যে সেখানে 50,000 বছরের সমান একদিনে ফেরেশতা, জিবরিল, রূহ এরা হাজির হবে এবং সেখানে হাশরের ময়দানে এই বিচার প্রক্রিয়া হবে, যেটা তারুজুল মালাইকাতুর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, মাআরিজে বলা হয় 50,000 বছর। তাহলে ওখানে 50,000 বছর বলেছেন, আর এখানে বলছেন 1000 বছর সমানে একদিন, সেই দিনই এটা আল্লাহর কাছে যাবে। তো এইটা একটা এমন জটিল বিষয়, আমরা এটা নিয়ে মানে সারা জীবন চেষ্টা করেও মানে ভালো করে কিছু বুঝতে পারছিলাম না। এখন আল্লাহর মর্জি বিষয়টা ইনশাল্লাহ আমার কাছে পরিষ্কার হয়েছে, ইনশাল্লাহ আপনাদের কাছে পরিষ্কার হবে আশা করি। বিষয়টা হলো এই যে আল্লাহর কাছে 1000 বছরের সমান দিন, এই দিনে তিনি যে আমর বা আদেশ বা তার হুকুম পৃথিবীতে প্রেরণ করেন, এর ফলাফলটা আল্লাহর কাছে ওঠে 1000 বছর সমানের দিনে। তো এটার অর্থ হচ্ছে যে ওই যে 50,000 বছরের সমান একটা দিন সূরা মাআরিজে আল্লাহ বলেছেন, ওই একটা দিন 50,000 বছরের সমান, হাশরের ময়দানে ওই দিনে বিচার হবে। ওই দিনটা ছাড়া তার আগে এবং পরে সমস্ত দিনগুলি আল্লাহর কাছে 1000 বছরের সমান। এ হলো সমাধান। ওই দিনটার সামনে পিছনে সমস্ত দিনগুলি আল্লাহর কাছে 1000 বছরের সমান।
এই যে 24 ঘন্টার দিন, এটা আমাদের এই পৃথিবী ছাড়া মনে হয় অন্য কোনো জগতে নাই এইরকম ছোট দিন। দেখেন, আমাদের গ্যালাক্সির মধ্যে চাঁদ আছে, চাঁদের একটা দিবারাত্রি হয় 28 দিনে। আপনি চোখের সামনে দেখেন, এর জন্য আপনার দলিল লাগবে না। যে অমাবস্যার অন্ধকার যখন সম্পূর্ণ অন্ধকার হয়ে পড়ে, তারপরে চাঁদ বের হয়। তো ওই চাঁদ যে আপনি দেখতে পান, এইটা হলো চাঁদের দিন শুরু হলো। এখন আপনি দেখতে দেখতে 14 দিন পরে দেখবেন যে সম্পূর্ণ চাঁদ আলোকিত হয়ে গেছে। তো চাঁদ সম্পূর্ণ আলোকিত হয় 14 দিনে। আবার এই 14 দিন পরে চাঁদ আস্তে আস্তে অন্ধকার হতে দ্বিতীয় 14 দিনে চাঁদ সম্পূর্ণ অন্ধকার হয়। তাহলে চাঁদের দিবারাত্রি হয় কয় দিনে? 28 দিনে। আর আমাদের এই পৃথিবীর দিবারাত্রি হলো 24 ঘন্টায়। কাজে এই জন্য আমি যে কথাটা বলছি সেটা আগে ভালো করে মনে রাখেন, যে এই 50,000 বছরের সমান যে একটা দিন মারিজ আল্লাহ বলেছেন, ওটার আগে এবং পরে, পিছনে, আগে সামনে পিছনে আল্লাহর কাছে সমস্ত দিনই 1000 বছরের সমান। তাহলে এখন আমাদের ফেরেশতারা যখন আমাদের এই জগতে আসে ডিউটি করার জন্য, তখন এই সারাদিনের ডিউটি যারা করে তারা আসরের পরে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তারা আকাশে চলে যাবে। আবার সারা রাত যারা ডিউটি করেছে তারা ফজরের নামাজের পরপর আকাশে চলে যাবে। এই ফেরেশতাদের আকাশে যাওয়ার সময় হলো দুইটা, একটা হলো আসরের নামাজের পরে সূর্যাস্তের সময়, আর একটা হলো ফজরের সময়। এই দুইটা সময় তারা আল্লাহর কাছে আমল জমা দিতে যায়। এই আমলটা জমা দিতে গেলে তারা আমাদের এই জগৎ যখন পার হয়ে যায়, তখন ওই ফেরেশতারাও কিন্তু 1000 বছরের সময় একটা দিনের মধ্যে প্রবেশ করে। কি বুঝতে পারছেন কথাটা? আমাদের এই জগৎ যখন ফেরেশতারা পার হয়, তখন তারাও 1000 বছরের সময় একটা দিনের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পরে আল্লাহর কাছে তাদের যেটা মানে আল্লাহ তাদের কর্ম বুঝিয়ে নেবেন, তারা আল্লাহর কাছে আমাদের আমলনামা এটা বুঝিয়ে দিবেন। এটা বুঝিয়ে দেওয়ার পরে আবার ওরা ঠিক তাদের সময় মতো আসবে, আর আবার তারা সময় মতো আসবে। ভোরে যারা আকাশে পৌঁছেছে তারা বিকেলে আসবে, আর বিকেল যারা আকাশে পৌঁছে তারা সকালে আসবে। এভাবে তারা সময় মতো আসবে। তাহলে এখন দেখা গেল যে 50,000 বছরের সমান দিনে হবে আমাদের বিচার, আর 1000 বছরের সমান দিনে আমাদের আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়, তোলা হয়, ফেরেশতারা এটা উপস্থাপন করে। তাহলে আর আমাদের কোনো জটিলতা থাকছে না। আর এই দিনটাও যদি বলি যে এটা বিচারের জন্য তাদেরকে আমলনামা তোলা হবে, না, আমলনামা প্রতিদিনই তোমাদের যাচ্ছে। বিচারের দিনে 50,000 বছর ওই দিনে, আর এছাড়া প্রতিদিনই যে আমাদের আমলনামা আল্লাহর কাছে পৌঁছতেছে, এটা হলো 1000 বছরের সমান দিনে এটা আল্লাহর কাছে পৌঁছতেছে। এটা হলো একটা সমাধান। এটা বহু চিন্তা গবেষণা করি, আপনারাও করেন, তো দেখবেন ইনশাআল্লাহ এটা বাস্তবের সাথে মিলবে। কোরআনে কতগুলা তাফসির জ্ঞান বোঝার এবং কতগুলা তাফসির করার কতগুলো নিয়ম পদ্ধতি আছে। এবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজায় নাস। নাস হলো মূল আয়াত। এই মূল আয়াতের এবারাত কি বলছে, তারপর ইশারাতুন নাস, এই নাসে কোন দিকে ইঙ্গিত করছে, দালালাতুন নাস, এই আয়াত কোন দিকে আপনাকে পথ নির্দেশ করছে, ইক্তেজায় নাস, এই নাসের চাহিদা কি। এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে, বিবেচনায় রেখে আপনি কোরআনের তাফসিরের মধ্যে মাথা দেবেন। যারা তাফসির লেখছে তারাও মানুষ, হয়তো আমাদের সাথে তারা জ্ঞানী মানুষ, কিন্তু সবাই মানুষ। কাজে এই জন্য এসব বিষয়ে চিন্তা গবেষণা করলে আপনারাও একটা জিনিসের সমাধান পাবেন, আল্লাহ দিবে। এটা দেওয়ার মালিক আল্লাহ, এবং আল্লাহ শর্ত করেছেন অত্তাকুল্লাহ আলিমুকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখাবেন। তাকওয়া অবলম্বন না করলে কেউ হামতাম করে অহংকার করিয়া আমি এত বড় হাফেজ, এত মুফাসসির, এগুলি যারা করবে তাদের মধ্যে কোরআনের জ্ঞান আসবে না। এটা আল্লাহ বলেই দিয়েছে, সাসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যে আমি আমার আয়াত থেকে তাদেরকে বিমুখ রাখবো যারা অহংকারী। আর এই জন্য আপনি তাকওয়া অবলম্বন করলে আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। কাজেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ আপনাকে জ্ঞান দান করবেন। আপনি একটা জিনিস বুঝতেছেন না, এটা আপনাকে আল্লাহ বোঝার তৌফিক দান করবেন। এই 1000 বছরের সময় যে দিন, এই দিনে ফেরেশতারা আমাদের দৈনন্দিন আমল জমা করে, আর 50,000 বছরের দিনের সময় এটা আমাদের বিচারের দিন। কাজে আর কোনো জটিলতা নেই। আল-ফাসনাতুম মিম্মা তাউদ্দুন, এবং এই আয়াত কিন্তু সূরা হজের মধ্যে এভাবে একই আয়াত আছে।
ওয়াইয়াউমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, হজে সূরা হজেও এই আয়াত আছে, একই কথা। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তো এই যা কিছু বলা হলো উপরে আল্লাহর কুদরত সম্পর্কে, তার কোরআন সম্পর্কে, কিতাব সম্পর্কে যে বলা হলো, তো আল্লাহ নিজেই বলছেন তার নিজের কথা, জালিকা ইহা এই যা কিছু তোমরা শুনলে, এটা কার কথা? আলিমুল গায়ব, যিনি অদৃশ্য সম্পর্কে অবহিত, সমস্ত অদৃশ্য বস্তুগুলি তিনি জানেন, অশাহাদা এবং দৃশ্য বস্তুগুলিও তিনি জানেন। তার কাছে দৃশ্য অদৃশ্য দুটোই সমান। আল আজিজ, তিনি পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, তাকে কেউ প্রতিরোধ করতে পারে না। এবং তিনি সাথে সাথে দয়ালু। এত বড় ক্ষমতার মালিক, তিনি যদি রাগান্বিত হন বা তিনি যদি কঠোর হন, তাহলে তো আমরা কোনো উপায় পাবো না। এই জন্য বলছেন তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, সাথে সাথে তিনি দয়ালু, তিনি দয়া করবেন। কাজে আমরা সবসময় তার দয়া কামনা করব। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, যিনি সমস্ত জিনিসকে সুন্দর করে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা বস্তু সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখেন আপনি কোন জিনিসটা আল্লাহ সুন্দর না দেখেন? এটা পশুর দিকে তাকান, এটা পাখির দিকে তাকান, যেদিকে তাকান, এটা গাছের দিকে তাকান, এটা মাছের দিকে তাকান, এটা ফুলের দিকে তাকান, তার সমস্ত সুন্দর সৃষ্টিগুলি সুন্দর। কত সুন্দর তিনি, যে এত সুন্দর সৃষ্টি তিনি করতে পেরেছেন। তো তাই আল্লাহ বলেন, এই হচ্ছেন আল্লাহ, যিনি দৃশ্য অদৃশ্য সম্পর্কে সমানভাবে জ্ঞান রাখেন। তিনি সমস্ত বস্তু সুন্দর করে সৃষ্টি করেছেন এবং মানুষের সৃষ্টি শুরু করেছেন মাটি হতে। বাদা খালকাল ইনসান মিন তিন, এবং মানব সৃষ্টির শুরু করেছেন, সূচনা করেছেন মাটি হতে। অর্থাৎ আদম আলাইহিস সালামকে সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে সেই মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 40 বছর ওই মাটিটা বৃষ্টি পানিতে ভিজিয়েছেন, ফলে সেই মাটিটা হামায় মাসনুন, দুর্গন্ধময় কাদায় পরিণত হয়েছে। দ্বিতীয় 40 বছর এই মাটিটা রৌদ্রে শুকিয়েছেন, ফলে এই মাটিটা হয়েছে সলসলেনকার ফাক্ষার, কুমারের ঠানঠানা শুকনো মাটির মতো। তৃতীয় 40 বছর ওই মাটিটাকে সব ধরনের পানি দ্বারা মেজে মেজে গাঢ়া কাদায় পরিণত করেছেন, ফলে কাদাটাতে 3 লাজিব প্লাস্টিক কেলে গাঢ়া কাদা। এই 340-120 বছর অন্তে আল্লাহ তাআলা এই মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামের মাটির দেহটাকে তৈরি করেছেন। দেহটা তৈরি করার পরে আল্লাহ তাআলা তার মধ্যে প্রাণ ফুঁকে দিয়েছেন। এই আদম আলাইহিস সালামের যে মাটিটা নেওয়া হয়েছে, তাফসীর কাকা বলেন ওই মাটির মধ্যে আমাদের সব মাটিও নেওয়া হয়েছে একসঙ্গে, এবং এই মাটিটা সমস্ত পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে, এক জায়গার থেকে না। ফাকাবাজা কাজাতমিন জামিআ ওয়া জামি আলওয়ানহা সুম্মা তাহানা বিল মিয়াহিল মুখতালাফাতে, তাফসীরের ভাষা। হ্যাঁ, সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা এই মাটি সংগ্রহ করছেন। হয়তোবা নিজে, অনেক বর্ণনা আছে, আজরাইল আনছে, অন্যরা পারেন, এইসব কথাও আসে, কিন্তু আল্লাহ করেছেন এটি আমরা সবচেয়ে প্রাধান্য দিচ্ছি, যে আল্লাহ তাআলা এই নিজ হাতে এই মাটিটা, যেহেতু আল্লাহ বলছেন যে আমি তাকে নিজ হাতে সৃষ্টি, লেমা খালাকতু বিয়াদিয়া, আল্লাহ বলেছেন যে আমি আমার হাত দ্বারা তাকে সৃষ্টি করেছি। তো এই মাটি, আমাদেরও মাটি, আদমের মধ্যে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন, তার মধ্যে প্রাণ দিলেন। সৃষ্টিটা করা হয়েছে মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গায় বসে। তাফসীরে যে তথ্য পাওয়া গেছে সেটা বলছি, আপনাদের কাছে আরও ভালো তথ্য থাকলে সেটা আপনারা দেখতে পারেন। এই দোহনা নামে জায়গায় মক্কা এবং তায়েফের মাঝখানে আদম আলাইহিস সালামের মাটির দেহটা আল্লাহ তৈরি করেছেন। তারপরে সেখানে আল্লাহ তাআলা তার প্রাণ দিয়েছেন। পায়ের দিক থেকে রুহ আসে, হাঁটু পর্যন্ত রুহ আসার পরে আদম আলাইহিস সালাম দাঁড়াবার চেষ্টা করেছেন। আল্লাহ বলেছেন অখলেকাল ইনসানু আজুলা, মানুষকে অত্যন্ত ব্যস্ত সৃষ্টি করা হয়েছে। মস্তিষ্ক পর্যন্ত রুহ চলে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম হাসি দিয়েছেন, হাসি দিয়েই বলেছেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের মুখের প্রথম কথাই ছিল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি সাইয়্যিদুল বাশার, সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালাম। তো এই জন্য আল্লাহ বলেন যে মানুষ সৃষ্টির সূচনা করেছি আমি মাটি হতে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, অতঃপর আমি করেছি তার বংশকে কি হতে? মিন সুলালাতিন মিন মাইন মাহিন, তুচ্ছ পানির নির্যাস হতে। তুচ্ছ পানি হলো মানে মানুষের
প্রস্রাব পায়খানার রাস্তা থেকে যাই বের হয় সেটা নাপাক। তো মানব সৃষ্টির জন্য যে উপাদানটা ফ্লুইড সিমেন্ট, এটা মানুষের প্রস্রাব দ্বার থেকে বের হয়, এই জন্য এটা অপবিত্র, এই জন্য তুচ্ছ বলা হয় এটাকে। এটা আল্লাহ বলছেন, আমি তারপর তার বংশ বিস্তার করেছি তুচ্ছ পানির নির্যাসতে। অর্থ সেটা আল্লাহ বলছেন যে সিমেন্স থেকে আল্লাহ তাআলা স্পার্ম নিচ্ছেন, মহিলাদের থেকে ওভাম নিচ্ছেন, এই দুইটার কনজুগেশনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সূচনা, ভ্রূণ সৃষ্টি হচ্ছে পেটের মধ্যে। এগুলো আপনারা বারবার শুনেছেন, দরকার আরও শুনবেন, পড়বেন। তো এভাবে আল্লাহ তাআলা আমাদের মানে সূচনাটা হয়েছে মাটির থেকে, কিন্তু আদম থেকে হাওয়া, এই হাওয়াকে আল্লাহ তাআলা আদম থেকে সৃষ্টি করেছেন তার পাদের হাড্ডি থেকে। এই দুইটা মানুষ সৃষ্টি হওয়ার পরেই আমাদের যে মাটির অংশটা আদের মধ্যে ছিল সেটাকে আল্লাহ তাআলা এই ফ্লুইড পদার্থে পরিণত করে এই পদার্থের মাধ্যমে পৃথিবীতে বংশধারা এটা আল্লাহ বিস্তার করেছে, এটা আল্লাহ বলেছে। তো এ পর্যন্ত আমাদের থাকলো ইনশাল্লাহ।